ত্বককে একদিনই আবার থেকে ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং করে দেবে। 10 গুণ ত্বক কিন্তু গ্লো করবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে। শুধু আজকে যে উপায়টা বলছি, একবার এই উপায়টা তোমরা করে দেখো বন্ধুরা, দুর্দান্তভাবে তোমাদের ত্বক কিন্তু ফর্সা হয়ে যাবে। চলো ঝটপট দেখে নিই কীভাবে ঝটপট করে আমরা আমাদের ত্বকে একদিনই ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে নিতে পারবো। তো প্রথমেই লাগবে আমাদের নারকেল তেল। আমরা একটা ক্লিনজারের একটা স্টেপ বানাবো, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট এটা করলে তোমাদের স্কিনটা আর একটু সফট, আরও উজ্জ্বল হবে। তো নারকেল তেলের তো অনেক গুণ আছে, তার সাথে কিন্তু এই শীতে আমাদের নারকেল তেল আমাদের ত্বকটাকে টান টান করে, ত্বকে যে চামড়াগুলো কুঁচকে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, কিন্তু নারকেল তেলের কিন্তু অনেকটা গুণ ভূমিকা আছে। এই নারকেল তেল কিন্তু শীতকালে বসে যায়। তো তোমরা একটুখানি এটাকে লিকুইড ফর্ম করে নিও। লিকুইড ফর্মে করে নেওয়ার পর তোমরা একটা বাটি নিয়ে নেবে, সেই বাটিতে তোমরা নেবে দই। ঠিক আছে, দই, বাড়িতে পাতা দইও নিতে পারো, টক দই নেবে, মিষ্টি দই কিন্তু এখানে ইউজ হবে না বন্ধুরা। তোমরা কিন্তু ঘরে পাতা টক দই বা বাজার থেকে কেনা টক দই তোমরা 1 চামচ কি 1 চামচের একটু বেশি নিতে পারো। তোমরা যদি তোমাদের পরিমাণটা একটু তোমরা নিজেদের মধ্যে করে নিও, সেই একটা চামচের মাপ নিয়ে তোমরা নিয়ে নেবে 1 থেকে 1.5 চামচ টক দই। আমি বাজার থেকে কেনাই আমুলের একটা টক দই এখানে ইউজ করছি, তোমরা চাইলে এখানে ঘরে পাতা টক দইও ইউজ করতে পারো। এই টক দইয়ের সাথেই আমরা মেশাবো 1 থেকে 4 ফোঁটা নারকেল তেল, সেটাকে ভালো করে মিক্স করব। দিয়ে তারপর আমরা কিন্তু আমাদের ত্বকে লাগাবো ক্লিনজার হিসেবে। এই যে আমরা প্রথম স্টেপটা করব, সেটাই কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটাই টান টান করবে, অনেকটা সফট করবে। তো এইটা আমি টক দই নিয়ে নিয়েছি, 1 চামচের একটু বেশিই নিয়েছি। এটাকে ভালো করে প্রথমে একটু ফাটিয়ে নেব, তারপর কিন্তু আমি এটার সাথে নারকেল তেল ইউজ করব। তো এইটাকে ভালো করে একটু ফাটিয়ে নেবে ভালো করে, তারপর কিন্তু নারকেল তেলটা ইউজ করবে। তো আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আমি কিন্তু তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো। আমি কিন্তু যে কোনো রেমেডি প্রথমে নিজে ইউজ করি, তারপর কিন্তু আমি ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করি যে সেটা রেজাল্ট দিচ্ছে কি না। তো এরপর আমি নিয়ে নেব কয়েক ড্রপস নারকেল তেল। তোমরাও যে কোনো কোম্পানির নারকেল তেল নিতে পারো, আমি এখানে শালিমারের নারকেল তেল একটা নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির নারকেল তেল এখানে নিতে পারো। নিয়ে এই 3 থেকে 4 ড্রপস নেবে, নিয়ে ভালো করে এই টক দইয়ের সাথে নারকেল তেলটা ভালো করে ফেটাবে, যাতে দুটো ভালো করে মিক্স হয়ে যায়। খুব সুন্দরভাবে মিক্সিংটা করবে, যতক্ষণ না মিক্সিংটা সুন্দরভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা দুটোকে ভালো করে মিক্স করতেই থাকবে। কারণ এই দুটোকে ভালো করে মিক্স করার পরে কিন্তু আমরা আমাদের পরবর্তী স্টেপে এগোবো। তো এই দুটোকে ভালো করে মিক্স করবে, এইভাবে যতক্ষণ না মিক্স হচ্ছে ভালো করে মিক্স করবে। এইভাবে নিয়ে ভালো করে হাতের সাথে করে মিক্স করবে। মিক্সিংটা যেন খুব সুন্দরভাবে হয়, দরকার পড়লে 1 থেকে 2 মিনিট ধরে মিক্স করবে, কিন্তু মিক্সিংটা যেন একদম লিকুইড যে ফর্মটা হয়, একদম ক্রিমি একটা টাইপের টেক্সচার এসে যাবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীরকম একটা টেক্সচার আসবে। তো এইভাবে তোমরা মিক্স করবে, মিক্সিংটা করতেই থাকবে। তো মিক্সিংটা খুব সুন্দরভাবে করার পর টক দই কিন্তু আমাদের স্কিনকে সফট করে। শীতকালে টক দই আমরা যে কোনো প্যাকে তোমরা ইউজ করে দেখতে পারো, স্কিনকে এতটাই মোলায়েম করে, এতটা সফট করে। টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, ইনফ্যাক্ট আমাদের শরীরের জন্য খুব ভালো। টক দই তোমরা খেতেও পারো, সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো নারকেল তেল আর টক দইটাকে ভালো করে মিক্স করে নেবে খুব সুন্দরভাবে। এইটাকে মিক্স করার পর দেখো এরকম একটা লিকুইড একটা ক্রিমি টাইপের একটা টেক্সচার আসবে, সেটাকে ভালো করে মিক্স করার পর দিয়ে এরপর আমরা আমাদের পরবর্তী স্টেপে এগোবো। তো চলো মিক্সিংটা মোটামুটি হয়েই গেছে, দেখো এরকম একটা ক্রিমি টাইপের টেক্সচার আসবে। আর আমি কিন্তু মুখটাকে ভালো করে প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি, কারণ আমার মনে হয় ফেস প্যাক লাগানোর আগে এগুলো কিন্তু হোম রেমেডি। মুখে কোনো রকম নোংরা থাকলে বা মুখে কোনো রকম মেকআপ থাকলে কিন্তু তোমরা অবশ্যই মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিও। নোংরা মুখে কোনো রকম ফেস প্যাক তোমরা ইউজ করো না, তাহলে কিন্তু কোনো রকম কাজ দেবে না, উল্টে কিন্তু ক্ষতি হতে পারে স্কিনে। তাই মেকআপ বা কোনো রকম ময়লা থাকলে সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে, বা মেকআপ থাকলে কিন্তু অবশ্যই ভালো করে ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু তোমরা যে কোনো ফেস প্যাক ইউজ করো, তাহলে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু বন্ধুরা যেইভাবে তোমরা চাইছো, যেইভাবে তোমাদের স্কিনটা গ্লো করবে, তো তোমরা জাস্ট দেখেই অবাক হয়ে যাবে। তো চলো মুখটাকে ভালো করে ধুয়ে আসার আগে আমি আমার স্কিনের অবস্থা তোমাদের দেখাচ্ছি। দেখো স্কিনটা কীরকম একটা ডাল লাগছে, কীরকম একটা দেখো কীরকম একটা ট্যান পড়ে গেছে। আর এটা কিন্তু আমাদের যে ট্যানগুলো পড়ে সূর্যের তাপে বেরিয়ে, সেই ট্যানটা কিন্তু অনেকটা তুলতে হেল্প করে। দেখো চোখের তলে কীরকম একটা কালো হয়ে গেছে, কীরকম একটা ট্যান পড়ে গেছে, মুখে কীরকম একটা রুক্ষ শুষ্ক হয়ে গেছে, যেন মুখে কোনো একটা গ্লো নেই, কীরকম একটা রুক্ষ শুষ্ক ভাব যেটা হয় আর কি শীতকালের স্কিনের অবস্থা। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কীরকম একটা অবস্থা হয়ে গেছে মুখটার, তো কীরকম একটা ট্যান পড়ে গেছে। দেখো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছিলাম যে এরপর আমি তোমাদেরকে দেখাবো যে এই হোম রেমেডিটা ইউজ করার পর আমার স্কিনটা কীরকম বিফোর অ্যান্ড আফটারটা তোমাদের আমি শেয়ার করতে চাইছি। তো তোমাদেরকে আমি বিফোরটা দেখিয়ে দিলাম,
তো এবার আফটারটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমার স্কিনটা কিরকম একটা ট্যান পড়ে গেছে, আমি তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখো দেখো স্কিনটা মনে হচ্ছে যেন একটা গ্লো নেই, কিরকম একটা রুক্ষ শুষ্ক ভাব। শীতকালে যেরকম আমাদের স্কিনটা কিরকম একটা রুক্ষ শুষ্ক হয়ে যায় না, সেরকম ভাবে দেখো কিরকম স্কিনটা যেন মনে হচ্ছে রুক্ষ শুষ্ক হয়ে আছে। তো চলো এরপর আমি রেমেডিটা শেয়ার করব। ভালো করে আমি মুখটা ক্লিন করে এসেছি। ক্লিন করা আসার আগে তোমাদেরকে আমি বিফোরটা দেখিয়ে দিলাম, অ্যান্ড আফটার ইউজ করার পর আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তো শেয়ার করি। তো এই যে আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি। অ্যান্ড যেই আম, টক দই আর যেই নারকেল তেলের যে প্যাকটা বানিয়েছিলাম যে ক্লিনজার হিসেবে, সেটা কিন্তু আমি এবার ইউজ করব গোটা মুখে। এইভাবে হালকা হাতে অ্যাপ্লাই করার পর কিন্তু আমি ভালো করে মাসাজ করব, যাতে আমার স্কিনে যে নোংরা রিং এগুলো আছে সেগুলো যেন সব উঠে যায়। তো এইভাবে আমি হালকা হাতে র্যাপ করে করে কিন্তু আমি আমার স্কিনে লাগাবো। অ্যান্ড 3 থেকে 4 মিনিট কিন্তু আমি এইভাবে মাসাজ করব। এই মাসাজ করার ফলে কিন্তু আমাদের স্কিনে যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটা কিন্তু আমাদের স্কিনে অনেকটা বাড়বে। তো সেইটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো এইভাবে তোমরা এক হাতে লাগিয়ে নেবে ভালো করে মুখে, গোটা মুখটা লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু হালকা হাতে মাসাজ করবে 3 থেকে 4 মিনিট। একটু সময় নিয়ে কিন্তু এইটা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো এইভাবে তোমরা লাগিয়ে নেবে। আর হ্যাঁ, তোমরা যে দই আর যে নারকেল তেলের প্যাকটা ইউজ করবে সেটা কিন্তু তোমরা পরিমাণটা নিজেদের মতো বুঝিয়ে নিও। তোমরা যদি চাও এটা গলায়, ঘাড়ে, হাতে, পায়ে তোমরা কিন্তু ইউজ করতে পারো। যেখানে যেখানে ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে, সেখানে সেখানে কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। তো তোমরা পরিমাণটা একটু বুঝে তোমরা বানিয়ে ইউজ করো। তো আমি একটুখানি জাস্ট মুখের জন্য বানিয়েছি, তাই আমি অল্প পরিমাণেই বানিয়েছি। সেই পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে নিও। তো এইভাবে লাগানোর পর তোমরা হালকা হাতে মাসাজ করবে। এর ফলে কি হয়, আমাদের যে ব্লাড সার্কুলেশনটা হয় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বাড়ে। আর তাছাড়া যে আমাদের স্কিনে যে রিঙ্কেলসগুলো আসতে শুরু করে বয়সের সাথে সাথে, সেটাও কিন্তু এই মাসাজের ফলে কিন্তু অনেকটাই কমে যায়। তো এইভাবে তোমরা মুখে, গোটা মুখে ভালো করে লাগিয়ে নেবে। তো প্রোডাক্ট যতটা আমি বানিয়েছি, আমি চাইছিলাম যে সবটাই যেন আমি ইউজ করি, কারণ নষ্ট তো আমি করতে চাই না। তো এটাকে ভালো করে লাগানোর পর আমি দুটো হাত দিয়ে ভালো করে হালকা হাতে মাসাজ করার পর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব। এখানে কিন্তু মুখটা এইভাবে মানে ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। মুখটা জাস্ট নর্মাল জল দিয়ে র্যাপ করে ধুয়ে নিলেই হবে। এখানে তোমরা ফার্স্ট স্টেপটা কিন্তু এই মুখটা মানে জল দিয়ে ধোয়ার পরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি দ্বিতীয় স্টেপ তোমাদেরকে দেখাবো, যেটা ঘরে থাকা মাত্র, মানে কোথাও যাওয়ার তোমার দরকার নেই, ঘরে রান্নাঘরে থাকা বাস ওই কটা জিনিস দিয়ে তোমরা কিন্তু সেকেন্ড স্টেপটা করতে পারবে। তো এইভাবে গোটা মুখে লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু হালকা হাতে সার্কুলেশন আসনে 5 থেকে 4 মিনিট মাসাজ করার পর তোমরা জাস্ট এইভাবে লাগিয়ে রেখে দেবে। লাগিয়ে রেখে হালকা হালকা মাসাজ করবে, দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে, বা ভিজে কাপড়েও মুখটা মুছে নিতে পারো। সেটা তোমরা কি করবে, তোমরা যদি চাও নর্মাল জল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। বা এইভাবে বা কাপড় ছেঁড়া দিয়েও, মানে কাপড় ভিজিয়ে সেটা দিয়েও মুখটা মুছে নিতে পারো। তো এইভাবে দুটো হাত দিয়ে ভালো করে সার্কুলার মোশনে মাসাজ করবে। মাসাজের ফলে কিন্তু রক্ত চলাচলটা বাড়বে, আমাদের স্কিনে যে রিঙ্কেলসগুলো আছে সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো এইভাবে দেখো আমি দু হাতে মাসাজ করছিলাম। আর একটু তোমরা একটু খেয়াল করো, কারণ একটু সাবধানে করো, কারণ দই তো একটু জামায় বা গায়ে পড়ে যেতে পারে। তো তোমরা হালকা হাতে এইভাবে চোখের তলায়, কপালে, গালে, নাকের নিচে সমস্ত জায়গায় তোমরা এইভাবে মাসাজ করবে। মাসাজ করার পর তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। তো চলো মাসাজটা দেখা যাক। আর তোমরা না হেয়ারে, মানে ছোটো ছোটো হেয়ারগুলো যদি মুখের কাছে চলে আসে, আমার বারবার চলে আসছিলো, আমি হেয়ার ব্যান্ড লাগাতে ভুলে গেছিলাম। তোমরা চাইলে একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে দিতে পারো। তো কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করার সময় কোনো রকম মানে হেয়ার মুখে এসে মানে তোমাদের বিরক্ত লাগবে না। তা তোমরা এইভাবে চোখের নিচেও করতে পারো, বা গালে এইভাবে করে হালকা হাতে করার পর তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। তো দেখো আমি তোমাদের স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে নর্মাল হাতে তোমরা জাস্ট মুখটা মানে এই দই আর নারকেল তেলের মিশ্রণটা ভালো করে করে জাস্ট, এটা তোমরা ক্লিনজার হিসেবে ইউজ করতে পারো। বাস এইভাবে হয়ে গেছে, এবার নর্মাল জল দিয়ে চলো মুখটা ধুয়ে আসা যাক। তো মুখটা ধুয়ে চলে এসেছি দেখো।
দেখো ফার্স্ট স্টেপেই আমার মুখটা কতটা একটা গ্লো গ্লো ব্যাপার আছে, যেটা তোমাদের প্রথম ভিডিওয়ে আমি দেখালাম যে আমার মুখটা কিরকম একটা ট্যান পড়ে গেছে, কিরকম একটা গ্লো চলে গেছে, মুখটা যেরকম মানে শীতকালে রুক্ষ শুষ্ক হয়ে গেছে। তো তোমাদের দেখো প্রথম স্টেপেই মনে হচ্ছে না যে মানে মুখটা অনেকটাই গ্লো ফিরে এসেছে। তো এটা হলো প্রথম স্টেপ। প্রথম স্টেপটা আমরা ক্লিনজার হিসেবে ইউজ করতে পারি, যেখানে তোমরা প্রথম স্টেপই একটা দুর্দান্তভাবে স্কিনে একটা গ্লো নোটিস করতে পারবে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রথম স্টেপে কিন্তু আমার মুখটা অনেকটা গ্লো লাগছে, অনেকটা মানে অনেকটা ঠিক লাগছে, এটা রুক্ষ শুষ্ক ভাবটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এটা গেল প্রথম স্টেপ। তো দ্বিতীয় স্টেপটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা কিন্তু খুব কম সময় খুব মানে এই যে তোমাদেরকে ফেস প্যাকটা মানে দেখাবো না, যেটা কিন্তু তোমাদের ধরো কোনো পার্টি অ্যাটেন্ড করার আছে বা তোমাদের কোনো সামনে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাওয়ার আগে জাস্ট হাতে গোনা মানে 10 থেকে 20 মিনিট সময় বার করে তোমরা ঝটপট পার্লারের থেকেও দুর্দান্ত এই ফেসিয়ালটা দুর্দান্তভাবে কিন্তু রেজাল্ট দেবে। আর পার্লারে গিয়ে কিন্তু অনেকটা টাকা খরচা করে তোমরা ফেসিয়াল করো, কিন্তু সেই ফেসিয়ালটা মানে অনেকে স্যুটও করে না। কিন্তু এই যে হোম রেমেডিটা না, এটা কিন্তু কোনো রকম সাইড ইফেক্টস নেই। তোমরা কিন্তু বাড়িতে থাকা কন্টিনিউস নিয়ে তোমরা কিন্তু এই রেমেডিটা অবশ্যই করতে পারো। আর রেজাল্ট তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর তোমরা কিন্তু বাড়িতে করলেও আমার কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর কীরকম রেজাল্ট দিল। তো আমি নিয়ে নিয়েছি বেসন। বেসন কিন্তু প্রাকৃতিক ক্লিনজার, মানে আমাদের মুখে ট্যান সমস্ত কিছু করতে কিন্তু বেসন খুবই হেল্প করে। তো আমি বেসনের থেকে কম পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। নাকের উপরে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো পড়ে সেগুলো কিন্তু চালের গুঁড়ো আমাদের তুলতে হেল্প করে। তো এই দুটোকে ভালো করে মিক্স করে নেবে, ভালো করে মিক্সিংটা কিন্তু খুব সুন্দরভাবে করবে। আর পার্লারে গিয়ে কিন্তু এই যে তোমরা মোটা টাকা দিয়ে যে ফেসিয়ালগুলো করো সেগুলো কিন্তু ঘরে বসেই তোমরা করে নিতে পারো। পার্লারে যাওয়ার কিন্তু খুব একটা দরকার নেই, কারণ পার্লারের চার্জ মানে যে টাকাটা নেয় সেটা হাফেরও হাফ, মানে সেখান থেকে তোমরা ধরো 10 থেকে 15 টাকা খরচা করে কিন্তু তোমরা এই ফেসিয়ালটা বাড়িতে বসেই করে নিতে পারো। আর প্রতিটা জিনিস তোমাদের বাড়িতেই আছে, কোনো রকম দোকানে গিয়ে জিনিসপত্র কেনারও খুব একটা প্রয়োজন পড়বে না। তো এই দুটোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর নেব আমি কফি। আর এটা কিন্তু তোমরা চোখের তলাতেও লাগাতে পারো, যেখানে আমাদের ডার্ক সার্কেল হয়ে গেছে সেখানেও কিন্তু লাগাতে পারো, যেখানে এই যে সূর্যের তাপে বেরিয়ে যে ট্যান পড়ে গেছে সেই ট্যানটা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করলে কিন্তু সপ্তাহে তোমরা যদি 2 বার করো, এটা কিন্তু দুর্দান্তভাবে তোমাদের যে ট্যান পড়ে যে হাত পা কালো হয়ে গেছে সেটাও কিন্তু দুর্দান্তভাবে হেল্প করবে। তো আমি কফি নিয়ে নিয়েছি, কফিটা তোমরা পরিমাণের মতো বুঝে নিও। আমি কফিটা একটু অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি। তোমরা যদি ঘাড়ে গলায় হাতে লাগাও তাহলে কিন্তু তোমরা পরিমাণটা একটু মানে বুঝে শুনে করো, কারণ করে তো নষ্ট করে লাভ নেই। কারণ যতটা ইউজ করবে আর এগুলোকে না ফ্রেশ বানাবে, কোনো রকম বানিয়ে ফ্রিজে টিজে রাখার দরকার নেই। তোমরা স্নান করতে যাওয়ার আগেও লাগাতে পারো বা বিকেলবেলা লাগাতে পারো। তোমরা যদি দিনের বেলা লাগাও আর যদি সেটা তারপর যদি তোমরা রোদে বেরো, কিন্তু অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করো, তাহলে কিন্তু এইসব ফেস প্যাক কিন্তু খুব একটা কাজ দেবে না। আর তোমরা যদি এটা বিকেলবেলা করতে পারো না তো খুবই ভালো হয়, তাহলে কিন্তু রেজাল্টটা আরেকটু বেটার দেবে। তোমরা যদি এটা দিনের বেলা থেকে তোমরা যদি ঘুমোতে যাওয়ার আগে বা বিকেলবেলা করো, তাহলে কিন্তু দুর্দান্তভাবে আরও একটু সুন্দরভাবে তোমরা রেজাল্টটা পেতে পারো। তো এই তিনটাকে ভালো করে মিক্স করার পর আমরা নেব টক দই। তো আমার কফির পরিমাণটা একটু মনে হয়েছিল যেন একটু কম হয়ে গেছে, তো আমি আরেকটু মিশিয়ে নিলাম। তোমরা প্রথমেই বললাম যে তোমরা পরিমাণটা একটু কমা বাড়া করে নিতে পারো, তোমাদের সেটা সুবিধা মতো করো, কারণ তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সুবিধা এদিক ওদিক করে নিও। তো এটাকে ভালো করে মিক্স করার পর না আমি নিয়ে নেবো টক দই। এখানে কিন্তু কোনো রকম জলের ইউজ করবো না, আমি এখানে টক দই ইউজ করছি। তোমরা চাইলে এখানে কাঁচা দুধও ইউজ করতে পারো, যদি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে তোমরা কাঁচা দুধও ইউজ করতে পারো, কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করবে না। এই ফেস প্যাকটা কিন্তু আমি টক দইতেই মানে মিক্সটা করবো। তোমাদের যদি বাড়িতে টক দই অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু এখানে দই ইউজ করতে পারো। আর এই যে প্রথম স্টেপটা তোমাদের বাড়িতে যদি দই না থাকে তাহলে কিন্তু সেখানেও তোমরা দুধ ইউজ করতে পারো। তো এই 4টে জিনিসকে ভালো করে মিক্স করে নেবে। আমি প্রথমেই বললাম যে তোমাদের বাইরে যাওয়ার কোনো দরকার নেই, এই জিনিসগুলো কিন্তু তোমাদের বাড়িতেই আছে, কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। এই 3টেকে ভালো করে মিক্স করার পর না তোমরা জাস্ট এইটা মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করবে। জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর তোমরা নিজেরাই প্রথমবার অ্যাপ্লিকেশানেই একটা দুর্দান্তভাবে কিন্তু তোমাদের স্কিনে একটা আলাদা আগের স্কিনের আর এখনকার স্কিনের মধ্যে একটা মানে এইটা অ্যাপ্লাই করার পর কিন্তু একটা মারাত্মক পার্থক্য কিন্তু তোমরা অবশ্যই নোটিস করবে। যে এগুলো কিন্তু হোম রেমেডিতে একটু সময় লাগে, কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই করতে থাকো না সপ্তাহে 2 দিনও যদি তোমাদের সময় বার করে এটা 15 থেকে 20 মিনিট করো, তোমাদের স্কিনটা কিন্তু অনেকটা ট্যান মুক্ত হয়ে যাবে। মানে এতটা এই যে আমাদের রোদে বেরোই সূর্যের তাপে কিন্তু অনেকেরই হাত পা কালো হয়ে যায়, ঘাড় কালো হয়ে যায়, গলা কালো হয়ে যায়। এইগুলো কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। মানে ফেসিয়াল করে তোমাদের মোটা টাকাও লাগবে না, এখানে কিন্তু অল্প পরিমাণে ইউজ করবে। তোমরা জাস্ট এই কটা জিনিস এই বেসন তো বাড়িতেই থাকে, চালের গুঁড়ো তাই
আর কফি তো সবার বাড়িতেই আছে, টক দই যদি না থাকে তোমরা কিন্তু এখানে দুধও ইউজ করতে পারো। জাস্ট এই 4টে জিনিসকে মিক্স করবে আর ঝটপট যেখানে তোমাদের ট্যান পড়েছে সেইগুলোতে লাগাবে। জাস্ট 15 থেকে 20 মিনিট রাখবে আর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে জায়গাটা। জাস্ট জাস্ট একবার ইউজ করো, জাস্ট একবার ইউজ করো। তোমরা যদি মানে রেজাল্ট না পাও, মানে এত ভালো রেজাল্ট দেবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে ফার্স্ট অ্যাপ্লিকেশনে এরকম রেজাল্ট হতে পারে। এরকম ফেস প্যাক মানে এতটাই সুন্দর, এটা আমি ইউজ করি মানে সপ্তাহে আমার যদি 2 দিনও না হয় আমি কিন্তু একদিনে ইউজ করার চেষ্টা করি, এতটাই ভালো। আমি কোনো রকম পার্লারে মানে বাজারতে চলতি কোনো ক্রিম আমি ইউজ করি না খুব একটা। তো আমি এরকম হোম রেমেডি কিন্তু ইউজ করি। হোম রেমেডিতে কিন্তু কোনো রকম সাইড এফেক্টস নেই। এটার ফায়দা হচ্ছে এটাই, কারণ ফেসিয়াল করলে কিন্তু আমাদের স্কিনে অনেকেই স্যুট করে না, সেখানে কিন্তু পিম্পলস হয়, বিভিন্ন রকম স্কিনে র্যাশেস হয়ে যায়, সেইগুলো কিন্তু আবার ডক্টর দেখিয়ে ঠিক করতে হয়। আর এই যে হোম রেমেডিগুলো কিন্তু আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি করে না, আস্তে আস্তে কাজ করে কিন্তু কোনো রকম ক্ষতি কিন্তু করে না। তো এইভাবে 4টে জিনিসকে ভালো করে মিক্স করে নেবে। তো থিকনেসটা দেখো, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, এরকম একটা ক্রিমি ক্রিমি টাইপের টেক্সচার হবে। তো প্রথম স্টেপটা করার পর কিন্তু আমি মুখটা মানে মুছিনি। সেই জল মানে যে মুখটা যে ধুয়ে এলাম, ঠিক আছে? সেই ধোয়ার অবস্থায় মানে মুখটা যে ভিজে, ভিজে অবস্থায় যেই মুখটা থাকবে সেই মুখটাই কিন্তু আমি এই ফেস প্যাকটা লাগাবো। শুকনো মুখে লাগাবো না, কারণ এটা যেহেতু আমি খুব একটা পাতলা করিনি বা খুব একটা মোটা করিনি, একটা মাঝারি টাইপের টেক্সচার রেখেছি। তো এটা আমার অ্যাপ্লাই করতে মানে মানে আমার মনে হয় যে সুবিধা হবে। তো সেইভাবেই তোমরা লাগিও এটাকে ভালো করে মিক্স করার পর। তো চলো মিক্সিংটা তো এইভাবেই করবে। করার পর আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো চলো অ্যাপ্লিকেশনটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমি নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে হাতে করে আমি বললাম এই ভেজা ভেজা মুখে আমি এইভাবে অ্যাপ্লাই করব। প্রথম স্টেপটা করার পর আমি মুখটা জল দিয়ে ধুয়েছিলাম, দিয়ে মুখটা মুছিনি। সেই ভিজে ভিজে মুখেই আমি এখানে কিন্তু মানে মোটা লেপের একটা প্রলেপ করব, কারণ আমি এখানে একটু বেশি করেছিলাম। আর যদি এক্সট্রা বাঁচে তোমরা তোমরা কিন্তু হাতে লাগিয়ে নিতে পারো। তো চোখের তলাতেও আমি লাগিয়ে নিয়েছি। তোমরা চোখটা যখন তলাতে দেবে একটুখানি দেখে শুনে দেখো যেন চোখের ভেতরে যেন না ঢুকে যায়। তো এইভাবে তোমরা হালকা হাতে একদম ধীরে সুস্থে, ঠিক আছে, লাগাবে। কোনো রকম তাড়াহুড়ো করবে না, কারণ তাহলে চোখে এখানে ওখানে লেগে যেতে পারে। তো তোমরা একটু হালকা হাতে সময় নিয়ে এটাকে ভালো করে লাগাবে। এটা জাস্ট একবার লাগাবে, তোমাদের মুখে যে ট্যানিং পড়ে দেখবে তোমাদের মুখটা কতটা ফর্সা হবে, কতটা উজ্জ্বল হবে, কতটা গ্লো করবে। যে রুক্ষ শুষ্ক ভাবটা থাকে সেটা পর্যন্ত অনেকটা কমে যাবে। তো তোমরা এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই ইউজ করো। আর রেজাল্ট কেমন হলো আমার কমেন্ট বক্সে এসে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমারও কমেন্টগুলো, তোমাদের কমেন্টগুলো পড়তে বা জানতে খুবই ভালো লাগবে, কারণ আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এরকম আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিও, যাতে পরবর্তীকালে আমি তোমাদের এরকম ধরনের আরও নতুন বিউটি টিপস শেয়ার করতে পারি আমার এই নতুন চ্যানেলে। তো চলো, তো তোমাদের সাথে আমি এই হোম রেমেডিটা শেয়ার করছি, এটা কিন্তু খুবই ভালো। আর তোমাদের কিন্তু বেশি ঝামেলাও পোহাতে হবে না। জাস্ট হাতে গোনা কটা জিনিস নিয়ে, তোমাদের ঘরে থাকা কটা জিনিস নিয়ে এই হোম রেমেডিটা কিন্তু ইউজ করতে পারবো। তো এখানে আমি চোখের উপরেও লাগিয়ে নিয়েছি, চোখের তলায়ও লাগিয়ে নিয়েছি। তোমরা একটু কেয়ারফুলি হাতে একটু সাবধানে লাগিও, যাতে চোখের ভেতরে না ঢুকে যায়। তাহলে চোখের ভেতরে ঢুকে গেলে কিন্তু একটা আলাদা রকম মানে প্রবলেম হয়ে যাবে। তো এইখানে তোমরা একটু সাবধানে লাগিও। তো আমি এখানে ভালো করে একটা মোটা প্রলেপ করে নিচ্ছি, কারণ আমি পাতলা করতে চাইছিলাম না, কারণ আমি 20 মিনিট রাখতে চাইছিলাম। তোমাদের স্কিন টাইপ যেরকম হবে এটা কিন্তু ভালো করে ড্রাই করবে। ড্রাইটা খুব সুন্দরভাবে করবে যাতে মুখটা শুকিয়ে যায়, ঠিক আছে? যদি তোমাদের ড্রাই স্কিন হয়, আমার তো নর্মাল টু ড্রাই স্কিন, আমার তো আশা করি 15 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। যাদের অয়েলি স্কিনে একটু সময় লাগবে। তো এই দেখো এতটা বেঁচেও গেছে, তো আমি ভাবলাম নষ্ট করব না। তো আমি এই দুটোকে মানে এই দুটো হাতেও লাগিয়ে নিচ্ছি। দেখো আমার হাতেও কিন্তু অনেকটা ট্যান পড়ে গেছে। তো ট্যান পড়ে গেছে, তো আমি ভাবলাম যে এই ট্যান রিমুভারটা যখন আমি বানিয়েছি হোম রেমেডিটা, তখন আমি এটা হাতেই ইউজ করে নেব। তো এইভাবে হাতে ভালো করে অ্যাপ্লাই করে নেবে রগড়ে রগড়ে। তো আমি হাতেই ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি দুটো হাতেই অ্যাপ্লাই করব, কারণ আমার অনেকটাই বেঁচে গেছে। তো তো এইভাবে দুটো হাতে লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে 15 থেকে 20 মিনিট ওয়েট করব। তো তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিন্তু অবশ্যই। তো আমি এখানে দুটো হাতেই ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে র‍্যাপ করে করে। তো তোমাদেরও যদি এক্সট্রা হয় তোমরা কিন্তু ঘাড়ে, গলায়, তোমরা এরকম হাতে, ঘাড়ে, গলায়, পায়ে, তোমাদের যেখানে যেখানে ট্যান পড়ে গেছে, পিঠে, সেইখানে লাগিয়ে জাস্ট 15 থেকে 20 মিনিট রাখবে। আর নর্মাল জল দিয়ে দিয়ে র‍্যাপ করে করে ভালো করে ঘষে ঘষে জাস্ট তুলে নেবে। দেখবে তোমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশানেই কতটা ট্যান উঠে গেছে। তো তোমরা প্রথমবারই মারাত্মকভাবে রেজাল্ট পাবে এটা করার পরে। তো আমি দুটো হাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ আমার অনেকটাই বেঁচে গিয়েছিলো।
তো আমার হাতেও অনেকটা ট্যান পড়ে গেছে, সেটাকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে ট্যানটা খুব সুন্দরভাবে উঠে যায়। কারণ এই ট্যান রিমুভার ক্রিমটা মানে যেটা বাড়িতে বানালাম এই কটা জিনিস দিয়ে, সেটা কিন্তু খুবই মারাত্মকভাবে সুন্দরভাবে রেজাল্ট দেয়। তাই আমি এটা আর ওয়েস্ট করবো না, তো আমি দুটো হাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটা হাত হয়ে যাওয়ার পর কিন্তু আমি ওই হাতটাও ভালো করে লাগিয়ে নেবো, কারণ আমি প্রথমেই বললাম যে অনেকটাই বেশি হয়ে গেছিলো, তো দুটো হাতে ভালো করে বানিয়ে নেবো। দুটো হাতে ভালো করে লাগিয়ে তারপর আমি এটাকে 15 থেকে 20 মিনিট ছেড়ে দেবো। তো তোমাদের আমি প্রথম থেকে যেমন স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, তোমরা এইভাবেই করবে। তোমাদের যদি কোনো পার্টি বা কোনো বিয়েবাড়ি ওকেশন থাকে, তোমরা কিন্তু হাতে ব্যাস 15 থেকে 20 মিনিট সময় বার করে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। তোমাদের কোনো রকম পার্লারে গিয়ে ফেসিয়াল করার দেখবে কোনো রকম প্রয়োজনই পড়বে না। তোমাদের কত টাকা বেঁচে যাবে। তোমরা জাস্ট বাড়িতে বসে যদি তোমরা এইভাবে নিজেকে একটু প্যাম্পার করতে পারো, নিজের একটুখানি যত্ন নিতে পারো, নিজের একটুখানি কেয়ার করতে পারো, তো দেখবে তোমাদের কতটা টাকা বেঁচে গেছে। মানে জাস্ট 20 টাকায় তোমরা জাস্ট বাড়িতে বসে এই জিনিসটা করে নিতে পারবে। তোমাদের যেই পার্লারে গিয়ে যেই 700 800 যে 1000 টাকার ফেসিয়াল করো, সেইটা কিন্তু আর করতে হবে না। দেখবে তোমরা বাড়িতেই বসেই এরকম একটা সুন্দর স্কিন যদি পেয়ে যাও, তাহলে আর ফেসিয়াল করার পার্লারে গিয়ে আর কি দরকার আছে বলো। তোমরা যদি নিজেরা এইভাবে ফেসিয়াল করে নিতে পারো বাড়িতে। তো দেখো আমার দুটো হাতেই লাগানো হয়ে গেছে। তো এরপর আমি এটাকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তো চলো 20 মিনিট ওয়েট করা যাক। তো তারপর আমি দেখাচ্ছি যে আমার স্কিনটা কীরকম একটা দেখাচ্ছে। তো চলো, পুরো আমাকে ভূত লাগছে। তো এরপর আমরা এটাকে দেখো 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর আমার স্কিনটা দেখো অনেকটা শুকিয়ে গেছে, গালটা একটুখানি মানে শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এটা ভালো করে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশানেই তোমরা জাস্ট রেজাল্টটা দেখো বন্ধুরা, রেজাল্টটা দেখো। আমি জাস্ট নিজেই হয়ে গেছি যে প্রথমবার অ্যাপ্লিকেশানেও এরকম রেজাল্ট দিতে পারে কোনো হোম রেমেডি। দেখো কতটা ট্যানটা কতটা উঠে গেছে, জাস্ট দেখো। আর আমি কিন্তু তোমাদের ভিডিওটা একদম ন্যাচারাল লাইটে দেখাচ্ছি, কোনো রকম ফিল্টার ছাড়া দেখাচ্ছি। দেখো আমি একদম ক্লোজে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে। তোমরা প্রথমবার আমার যেই এটা দেখেছিলে, তারপর এই যে তোমরা ফেসটা দেখলে, এটার মধ্যে কতটা পার্থক্য জাস্ট তোমরা দেখো। এরপর আমি একটা টোনার ইউজ করছি। তোমরা যেই টোনারটা ইউজ করো সেই টোনারটা ইউজ করতে পারো, বা যে কোনো নাইট ক্রিম তোমরা যদি বিকালবেলা করো নাইট ক্রিম ইউজ করতে পারো। আমি টোনার ইউজ করলাম। তোমরা টোনার চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো, যেই টোনারটা তোমাদের স্কিনে স্যুট করে তোমরা সেই টোনারটা ইউজ করবে। এরপর আমি লাগাবো একটা ময়েশ্চারাইজার। তোমরা চাইলে এখানে তোমরা যেই নাইট ক্রিমটা ইউজ করো, কারণ আমি এখানে বিকালবেলায় করেছিলাম স্কিন কেয়ারটা। তো তোমরা চাইলে আর যদি দিনের বেলা বা করো, ঠিক আছে, স্নান করতে যাওয়ার আগে তোমরা কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করো। তো আমি এখানে বায়োটিকের একটা ময়েশ্চারাইজার ইউজ করি, যেটা আমার স্যুট করে। তো এটাকে আমি অল্প করে নিয়েছি, নিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করে নেব। তো তোমরা চাইলে এখানে তোমাদের যেরকম ক্রিম ইউজ করো, তোমরা যেই নাইট ক্রিমটা বা যেই ময়েশ্চারাইজারটা তোমাদের স্যুট করে, তোমরা সেই ময়েশ্চারাইজারটা ইউজ করবো। তো এইভাবে লাগিয়ে নেবে, কারণ এখন কিন্তু শীতকাল, স্কিনে ময়েশ্চারাইজার না লাগালে কিন্তু একদমই হবে না। স্কিন প্রচণ্ড পরিমাণে টানবে, প্রচণ্ড মানে শুকিয়ে যাবে স্কিন। ময়েশ্চারাইজারটাও কিন্তু খুবই দরকার আছে। তোমরা টোনার যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, তাহলে টোনারটা দেওয়ার পর ময়েশ্চারাইজার ইউজ করো, বা ডিরেক্ট ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, নাইট ক্রিম ইউজ করতে পারো। তোমাদের যেটা তোমাদের স্কিনে শ্যুট করে, তো তোমরা সেটা ইউজ করো। তো এইভাবে লাগানোর পর তোমরা ম্যাসাজ করবে, দেখবে স্কিনে একটা আলাদা টাইপের গ্লো দেবে। আমি তোমাদের ন্যাচারাল লাইটে ভিডিওটা করে দেখাচ্ছি, আমি এখানে কোনো রকম লাইট ইউজ করিনি। তো দেখো প্রথমবার অ্যাপ্লিকেশানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এতটা ভালো, মানে এতটা গ্লোয়িং হতে পারে। প্রথমবার অ্যাপ্লিকেশানে স্কিনটা এতটা গ্লো করতে পারে। তো তোমরাও মানে এইটা করে আমাকে জানাও যে কীরকম লাগলো কমেন্ট বক্সে। তো প্রথমে তোমরা অ্যাপ্লাই করার পর কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানিও যে এই ভিডিওটা তোমাদের, মানে এই যে হোম রেমেডিটা তোমাদের কীরকম লাগলো, আর এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে এরকম কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এরকম অ্যাপ্লিকেশানের পর কীরকম একটা রিল্যাক্স ফিল হবে, কীরকম একটা গ্লো করবে স্কিনটা। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে কিন্তু জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি নিজেও অবাক হয়ে গেছি সত্যি কথা বলতে। তো তোমরা কিন্তু অবশ্যই করো। আমার কিন্তু স্কিনটা এতটা রিল্যাক্স ফিল হচ্ছিলো, এতটা সফট লাগছিলো স্কিনটা যে কি বলবো। তো তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না এই ইজি রেমেডিটা, যেটা কিন্তু তোমাদের বাড়িতে বসে কিন্তু তোমরা কম সময়ে কম খরচা করে নিতে পারো। তো আমি তোমাদের হাতগুলো দেখিয়ে দিলাম যে দেখো হাতগুলো আমার কতটা ট্যান পড়ে গিয়েছিলো, সেই ট্যানটাও কিন্তু অনেকটা উঠে গেছে। তো দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো রেমেডি নিয়ে, নতুন কোনো হোম রেমেডি বা নতুন কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো তোমরা সপ্তাহে কিন্তু 2বার না হলেও 1বার এই রেমেডিটা
একবার কিন্তু করো, আর করে কিন্তু আমাকে জানিও যে তোমাদের এই রেমেডিটা কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে, কারণ আমার খুবই ভালো লেগেছে। তোমাদেরকে আমি লাইভ রেজাল্টও দেখালাম। তো তোমরা ভিডিওটা আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।